হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও। তো দেখো, এখানে একটু ঘাসের মতন লাগছে দেখতে, কিন্তু ঘাসের মতনই লাগছে, কিন্তু এটা কিন্তু ঘাস না, এটা একটা শাক। তো এক মণিপুরি ফ্রেন্ডস আমার মেয়েকে দিয়েছে। তো এই যে দেখো, এটা বললো যে আজকে রান্না হবে না, কালকেই রান্না করব, কারণ সেদিন রান্নাই হয়ে গেছিলো। ও আস্তে আস্তে তখন বেলা পেরিয়ে গেছিলো, সেই জন্য আর এটা আজকে রান্না করব না। এটা জলে ভিজিয়ে রেখেছি। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু ঘাসের মতনই লাগছে। তবে হ্যাঁ, এটার নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো বলো কিন্তু। তো পরের দিন যাই হোক, দেখো পাতাটাকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। তো এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, ওই মণিপুরি ফ্রেন্ডটা মধ্যে মধ্যে নিয়ে আসে আর কি। আমার মেয়ে কিন্তু আগেও খেয়েছিল, তো আমাকে সেভাবেই বানাতে বলল। একটুখানি বেসন, মানে যেটা আমরা পকোড়া বানাই আর কি, বেগুনি টেগুনি বানাই, ওভাবেই বেসন আর নুন আর হলুদ দিয়ে আমাকে পেস্টটা বানিয়ে নিতে বলেছিল। আর বলেছিল এগুলো ছোট ছোট করে কাটবে না। আমি বলেছিলাম ছোট ছোট করে কাটবো, তো বলছে না, ছোট ছোট করে কাটতে হবে না, বড় বড় লম্বা লম্বাই নিয়ে শুধু গোল গোল করে ডুবিয়ে তেলের মধ্যে ভাজতে হবে। এই যে দেখো, আমি দেখাচ্ছি। এই যে ব্যাটারটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, আছে শুধু বেসন আর হলুদ আর নুন, যেভাবে আমরা বেগুনি করি আর কি সেভাবেই। আর দেখো, লোহার কড়াইয়ের মধ্যে আমি অল্প সর্ষে তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। হ্যাঁ দেখো, আর তেল কিন্তু আমি খুব কম দিয়েছি। আগে হলে কিন্তু আমি অনেকগুলো তেল দিয়ে ভাজতাম, কিন্তু এখন মানে শুনেছি যে তেল বাসি যেটা রান্না হয়ে যায়, যে তেলটা থাকে মানে ভাজা পড়ার যে তেলটা থাকে, সেটা পরের দিন খেতে নেই, শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো সেই জন্য অল্প তেল দিয়েই কিন্তু আমি রান্না করি এখন, সচরাচর একদম সহজে রাখি না তেলটা। তো এই জন্য তেল কম দিয়েই ভাজছি। আর দেখো, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মানে হচ্ছে আর কি। আর মেয়ে বলছিল একটু ছোট করতে, আমার অতটা ধৈর্য নেই, আমি বড় বড় করেই বানিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলোর মধ্যে না একটা রসুনের সেন্ট আসছে, কিন্তু তোমরা তো বুঝতে পারবে না, খেলেই বুঝতে পারবে। এই যে দেখো, আমার মেয়ে খাচ্ছে। আর সত্যি আমিও যখন খেয়েছি ভাবতেই পারিনি এতটা টেস্ট, এতটা সুন্দর একটা গন্ধ আসছিল। যাই হোক, আজকে এতটুকুনি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রত্যেক দিন যেটা বলি আজকেও সেটাই বলছি। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখানে দেখো, পকোড়ার বাহার,